আজকে থানাতে আসার কারণ হলো গিয়ে আমরা প্রত্যেকেই অবগত রয়েছি রাজ্যের সাধারণ জনগণরা গত 20/12/2024 ইংরেজি তারিখে মেলাগড়ের মাস্টারপাড়ার একজন দিদিমণি স্কুল টিচার যাকে গায়ে আগুন লাগিয়ে ওনার যে হাজব্যান্ড রয়েছে সে হাজব্যান্ড কিন্তু হত্যা করে হৈমন্তী সিংহ বর্মন, যে মৃতা রয়েছে ওনার নাম হৈমন্তী সিংহ বর্মন ছিলেন, এবং যে একুইশ রয়েছে ওনার হাজব্যান্ড যিনি রয়েছেন মৃণালকান্তি বর্মন, উনি দীর্ঘদিন ওনার ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের নানান ধরনের ঝগড়াঝাটি বা সন্দেহমূলক বিভিন্ন ধরনের ঝামেলা করতো। তারপর গত 20/12/2024 ওনার গায়ে আগুন জ্বালিয়ে ওনাকে নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয়। সে হত্যা হওয়া থেকে আজকে 2025 টোটাল 57 ডেজ হয়েছে। 57 ডেজে মেন 21 যিনি রয়েছেন মৃণালকান্তি বর্মন, ওনাকে এখনো পুলিশ অ্যারেস্ট করেনি। তো আমরা সাধারণ জনগণ এবং মেলাগড়বাসীরা আজকে মেলাগড় থানাতে এসেছি এবং আমরা একটি লিখিত ওদেরকে দিয়েছি যাতে অতি সত্বর মেন 21 যিনি রয়েছে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং যথার্থ যত মৃত্যুদণ্ড যাতে ওনাকে দেয়া হয়, কারণ ওনার দুজন ছেলে মেয়ে রয়েছে। মেয়েটির বয়স রয়েছে 13 বছর এবং ছেলেটি হয়তো বা 11 বছর 6 বছর। তো সেক্ষেত্রে সে ছেলে মেয়ের নিজের চোখের সামনে দেখেনি, কিন্তু ছেলে মেয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ছেলে মেয়েরা কিন্তু আমাদের সামনে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে এবং ওনার মাকে যে নৃশংসভাবে হত্যা করেছে সে দোষীর যথাযথ বিচার চাইছে এবং আজকে 57 দিন ক্রস করছে, সেক্ষেত্রে মেন 21 অ্যারেস্ট হয়নি। সে অ্যারেস্ট হওয়ার কেন হচ্ছে না, কি ইস্যু রয়েছে বা পুলিশ প্রশাসন কিভাবে সে কেসটিকে দেখছে সে বিষয়টি খতিয়ে দেখার জন্য আজকে আমরা থানাতে এসেছি এবং এ রাজ্যের পুলিশ প্রশাসনের উপর এবং মেলাগড় থানার যে পুলিশ বাবুরা রয়েছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই কেস নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে এবং খুব দ্রুত 21কে ওরা অ্যারেস্ট করবে। এবং আমরা যদি খুব দ্রুত 21কে অ্যারেস্ট না করা হয় তাহলে আগামী দিন কিন্তু আমরা এই যে পার্টিকুলার কেসটি রয়েছে সে কেসটি নিয়ে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু নামবো। তো এই কারণেই আজকে আমাদের থানাতে আসা ছিল।